আরে বাবা, এই গীতা বামনি ভেড়াবেই। প্রেম করে যাও, কোনো চিন্তা নেই, চুপলে প্রেম করে যাও। তোমার দাদা এলে আমি তাকে ঠিক বলে দেব যে ওই গৌরীর সঙ্গে চন্দ্রকান্তর বিয়ে হবে, আর ঝুমার সাথে বিয়ে হবে আমার ঠাকুরপো। বাহ বাহ, দারুণ দারুণ। এই যে আপনারা শুনলেন, আমার বউ আমার কেমন তিনদিকে খাবার ব্যবস্থা করছে। এমন বউ ভাগ্যে আপনাদের আছে? ধন্য, আমি ধন্য। বউ ভাগ্যে গর্বিত। দেখতে আর কি দেখতে পাচ্ছ না, এখানে চন্দ্রকান্ত দাঁড়িয়ে আছে, তোমার ভাই দাঁড়িয়ে আছে, এমনকি ভাবি বউও দাঁড়িয়ে আছে। তুমি কি সাপের পাশ পা দেখেছো নাকি? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। কি তুমি আমাকে? দিদি শান্ত হও। জামাইবাবু, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? বলতে বলা হয়েছে আপনার উচিত কি করা উচিত, বলে কি করা উচিত? ওই নিষ্কর্ম অপদার্থ বিয়ের ব্যবস্থা করা। 1 টাকা রোজগারের মুরুল নেই, বাবু প্রেম করছে প্রেম। আর এই যে তুমি আধুনিকা মিস ঝুমা, তুমি যে বেকার বাউন্ডুলের বহুয়া স্বপ্ন দেখছো, তুমি কি একবার ভেবেছো বিয়ের পরে খাবে কি? খাবার খাবে কেন? ঠাকুরপো চাকরি করবে। নিশ্চয় নিশ্চয়, সুমন্ত যা কোয়ালিফিকেশন, ও ভালো কোম্পানির চাকরি পাবে, চাকরি করবে। ওই বাবু সুমন্ত ভোট চায়, তাহলে যে ওর সোনার অঙ্গ কালি হয়ে যাবে। দেখছো না দাদা রক্ত জল করা টাকায় খেয়ে গিয়ে ওই শরীরটা কেমন চুপচুপে করছে। কেন চুপ করবো? ওই কেন চুপ করবো? ওই 3 বছর হয়ে গেল এমকম পাস করেছে, অথচ চাকরি করতে চেষ্টা করেনি। আমি আজও ইন্টারভিউ দিতে গিয়েছিলাম দাদা। মিথ্যা কথা। ওই ইন্টারভিউ নাম করে এই গীতার কাছ থেকে টাকা নিয়ে এই মেয়েটা শুনে ফুর্তি করে বেরিয়েছে। হ্যাঁ, বাজে কথা বলছেন। কারণ শুনুন, আপনার ভাই আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু কিন্তু ও আমার পিছনে সময় বা টাকা কোনোটাই খরচ করে না। আপনাদের বেকার হলেও আমি কিন্তু বেকার নই, আমি কিন্তু বিখ্যাত চ্যাটার্জি ইন্টারপ্রাইজে ভালো মাইনেতে চাকরি করি। যেই বাড়িতে তোমার কোনো সম্মান নেই, যেই বাড়িতে তোমার অধিকার কোনো সম্মান থাকে না, সেই বাড়িতে বউ হয়ে আসা তো অনেক দূরের কথা। আমি আর একটা মিনিট এই বাড়িতে দাঁড়িয়ে থাকতে পারবো না। জামাইবাবু, এইটা আপনি কি করলেন? দাদা দাদা ঠিকই করছি। চন্দ্রনাথ আমাকে আমাকে নতুন করে বুঝিয়ে দিয়েছে, আমার মতো অক্ষম অপদার্থ জীবনে ভালোবাসা আসতে নেই। ঠাকুরপো প্রাণ খুলে হাসতে নেই। সুমন্ত, এমনকি কোনো স্বপ্ন দেখতে নেই। ঠাকুরপো, সুমন্ত, হ্যাঁ চন্দ্রনাথ, হ্যাঁ, এই সুন্দর পৃথিবীতে আমার জন্য বরাদ্দ শুধু হাহাকার আর দীর্ঘশ্বাস, শুধু হাহাকার আর দীর্ঘশ্বাস। আর দিদির দুর্ভাগ্য তাই আপনার মতো একটা নিরজ মানুষকে স্বামী হিসেবে মেনে নিয়েছে। আজকের যুগে হলে আপনার বিয়েই হতো না। তুমি যদি আমার সালা না হতে, আমি তো আমার মান হারিকে করতাম। করুন করুন, শেষ করুন, তা না হলে কি করে প্রমাণ করবেন আপনি সত্যি একটা কাদা খোঁজা। বলি বলি কথা বলি। হ্যাঁ, ঠাকুরজি যখন বাড়িতে নেই মানে মানে তার মানে ঠাকুরজি নাকি ওই ওই কি তো চ্যাটার্জি পেটে ওই রাহুল চ্যাটার্জিকে নাকি ও ভালোবাসে, বিয়ে করবে। বাড়িতে ঢোকার পর থেকে শুনছি ওকে ভালোবাসে, সে তাকে ভালোবাসে। বলে আমার বাড়িটাকে বৃন্দাবন নাকি প্রেমনগর? গান শুনে রাখো, তোমার ঠাকুর গেলে এই বাড়িতে বলে দেবে। কি বলবো? সে যেন ওই রাহুল চ্যাটার্জির সঙ্গে কোনো সম্পর্ক না রাখে। খুব শীঘ্র আমি ওই চন্দ্রনাথের সঙ্গে তার বিয়ে দেবো। এটা হলো আমার ওই শেষ কথা। আমাকে ইনসাল্ট বেটা রাঁধুনি। ও মামু, রাঁধুনি হলো আমি খেতে খাই, তোমার মতো না দিদির বাড়িতে বসে আর ওই ছোট্টবেলার চামচে করে হারামে খাচ্ছ, হারামে করছো না। দাদা
আমার দিদিকে আমি ডাকছি। আমি দাদাকে কি বলছি? তুমি তুমি আমার কি আনতে বলেছো? এই মাল আনতে বলেছো? না 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 না, ও কাজ করে না শোনা। তাহলে আমার প্রেস্টিজটা একেবারে সাইকেলের মতো, সাইকেলের টিউবের মতো হয়ে যাবে। তুই তো জানিস তোকে আমি কতখানি ভালোবাসি। ও কথা তো বলবে, জোকের মুখে যে নুন পড়েছে, নুন পড়েছে। আমার মুখে আজ বেডটি উঠেনি। যা আমার এই প্রিয় ভাগ্নের জন্য চা করে নিয়ে আয়। এখন আমি চা করতে পারবো না। খবরদার হজন, আমার ভাইয়ের মুখে মুখে একদম তর্ক করবি না। যা ও যা বলছি তাই কর। বাজার থেকে তাড়াতাড়ি ফিরে আমাকে পার্টির আয়োজন করতে হবে। আমি পার্টি মানে এই কুন্তল রাহুল রানা হয়তো বাবা পার্টি দিচ্ছে, তোর কষ্ট হচ্ছে না? আমি তুই কি বুঝতে পারছিস না? কোম্পানির এমডি হয়ে তোকে পিছনে ফেলে রাহুল কত উপরে উঠে গেছে। তার জন্য আমি কি করতে পারি মামি? এই কুন্তল, তোর মনটা কি পাথর দিয়ে করা? তোর গায়ে কি গন্ডাল চাপড়া? তাও তো আমার মাথায় যে আগুন জ্বলছে। তোমরা কেন মা, আমার আমার ক্ষতস্থানে, আমার বুকের মধ্যে ক্ষতস্থানে কেন তোমরা বারবার খোঁচা মারছো? মা, আমার মনটা পাথর দিয়ে ঘোরা নয়, আর গায়ে গন্ডার ও চামড়া নেই। আমার মনটা আর 5 জনের মতো আনন্দ উৎফুল্ল হয়, বেদনায় কেঁদে ওঠে। আর একান্তে এবং নির্ভেদে আমার মনের মধ্যে একটা প্রশ্ন লাগে, তুমি কি পারবে সেই প্রশ্নের উত্তর দিতে? তাহলে বলো মা, বলো। আমরা দুজনেই ওই অনবিশ্বটাকে ছেলে বাবা রাহুলকে বেশি পছন্দ করি কেন? আমার সামনে রাহুল যতখানি সহজ সরল হতে পারে, আমি হতে পারছি না কেন? এই জন্য এক জামাই বাবুর এক চোখে মনোভাব। না বলে না, এটা আমার প্রশ্নের সঠিক উত্তর হলো না। আচ্ছা তুমি তো আমার নিজের মা, হ্যাঁ, আমার নারী নক্ষত্র সবকিছু জানো। তাহলে বলো মা, বলো, রাহুল যখন উদারটা কোনটা গান গাই, অথচ আমার এই গলাদির সুর আসে না, তখন কেন মনে হয় ওই রাহুলের কণ্ঠ রলে যাবে তার গায়ে আমি প্রজাপতি দেখে যখন রাহুল আনন্দ উৎপন্ন হয়, তখন কেন বারবার মনে হয় ওই প্রজাপতি গানগুলো বারবার কেন বলি? সেদিন রাহুলকে বলছিল অমৃত, আর আমাকে বলছিল আমি কেন ওই রাহুলের মতো হতে পারছি না মা? ভাগ্য যদি আমার এই ছিল মা, তাই জন্মের পর আমার এই গলাটা টিপে তুমি মেরে ফেলোনি কেন? কেন 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 কেন? শোন শোন, আমি ভালো বুঝছি না। আমি কুন্তলকে শান্ত করতে যাচ্ছি। শান্ত কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ওই রাহুল জীবন থেকে সব আমি দ্বিতীয়বারও কথা উচ্চারণ করলে আরো হবে না। তার জন্য তুমি আমার ছেলে কুন্তলকে সহ্য করতে পারো না। ভুল না মেরে ভুল। তোমার ছেলে বলে কুন্তলকে যদি তুমি দূরে সরিয়ে রাখতে, তাহলে এই রণবেশ্বরের ছেলে হিসাবে এই সমাজের বুকে মাথা তুলে দাঁড়াতে পারতো না। আজ তুমি ঢাকা উঠে জলের কথা খুলে গেছো। এখন নগর যাবো ওই 25 বছর আগে সেই রণবীর ছেলেটি তোমাকে যদি আশ্রয় না দিত, কোথায় থাকতে তুমি? কোথায় থাকতে তোমার ছেলে? আর সেটাই বুঝি তুমি তোমার ছেলেকে এই কোম্পানি এমডি করেছো। করেছি, কারণ সেই চেয়ারের যোগ্য ব্যক্তি ওই রাহুল। ক্ষমতার বলছি ওই নামটা তুমি আমার সঙ্গে উচ্চারণ করবে না। তুমি রাহুলকে খবর কমিয়ে 25 বছর আগে বলেছিলে আজ থেকে আমি রাহুলের ছোট মা, আর রাহুল আমার বড় ছেলে। তাহলে কেন তারা সন্তান শোনা দেবে না? তোমার কথা আমি প্রতিবাদ করছি। পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার
সন্তানদের জন্য সেহরস ধরে পড় না বাবা। ছোট মা, তুমি তুমি বাবার প্রতি রাগ করো না ছোট মা। বাবার জন্য এই একটা চাদর, আর তোমার জন্য এই শাড়িটা নিয়েছিলাম ছোট মা। এই লোকটা ভুলতে পারে কিন্তু এই মঞ্জুরিকে ছোট মা, ভুলবে না। ওটা পাঞ্চপাদক নয় রে, ওটা মরু মরিচিকা। এক বুক কৃষ্ণা দিলি যতই ছুটে যাস, এক বিন্দু জল পাবি না, পাবি শুধু উত্তপ্ত বালি। তোমার কথা ভুল হচ্ছে। তোমার হয়তো আজকে মনটা খারাপ আছে, তাই ছোট মা আমার সঙ্গে এরকম ব্যবহার করলো বাবা। তুই কে রে বাবা? কোথার থেকে ক্ষমার মুহূর্ত অর্জন করেছিস বাবা? আমি তো আমার মতন নই বাবা। তুমি তুমি আমার মধ্যে যা দেখতে পাও সবই তোমার জ্ঞান দর্পণে, তোমার ওই বৈষ্ণব মনের প্রতিচ্ছবি বাবা। আমি ধন্য আমি ধন্য। তোর এই কথাগুলো শুনে আমার মনে হলো ওই পৌরস্থার পশ্চিম জেলায় দাঁড়িয়ে আমি সারা গায়ে দেখে নিলাম বলারকে রশ্মি। আশীর্বাদ করি তুই বড় হো বাবা, বড় হো, অনেক অনেক বড় হো। আমি কি আপনার আশীর্বাদ পেতে পারিনি মেশমশাই? সুখে থাকো। আশ্চর্য আশ্চর্য, বাবার আশীর্বাদের ভাগটা তুমি নিয়ে নিলে আমার কাছ থেকে বলি। আপনার ছেলে কেমন হিসেবে দেখছেন তো মেশমশাই? তোমাদের দুজনেই খুব ছুটে না, আমার বুকটা আনন্দে ভরে যাচ্ছে। তাই তো আমি স্থির করেছি খুব শীঘ্রই তোমাকে আমি আমার ঘরের বৌমা করে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। এদিকে এসো। বাবার কথাটা শুনলে তো, এবার কিন্তু তোমার আর আমার বিয়েটা পাক্কা। তাহলে তাহলে এই বাড়িতে এখন তো কেউ নেই, তাহলে হ্যাঁ গো শোনো না, বলো। তোমার ওই সুন্দর ফোর দিয়ে আমার গলে একটা আলতো নাইতে দাও না। কি বলে? আচ্ছা তুমি যখন দেবে না আমি জোর করে, আমি কিন্তু চলে যাবো, চলে যাবো। কিন্তু ফুলসজ্জের রাতে তুমি কোথায় যাবে শোনা? এমনি কি করে তোমাকে জড়িয়ে ধরে আমি বলবো, মশাই আমাদের প্রেমটাকে ম্যাসাকার করে এভাবে প্রেমের গাড়ি চালাচ্ছিস, এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সত্যি কুন্তল, তুমি না বড্ড বেরসি। যার মনে এক ফোঁটাও রস নেই সে তো বেরসি খাবে। কি বল? হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। হরি আমার বন্ধু বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সৌভিক ব্যানার্জি। নমস্কার ডাক্তার। নমস্কার বোঠান। বোঠান বলে কোনো ভুল করলাম? ওখানে আমি ঠিক বলেছি তো। হ্যাঁ সৌভিক দা,
তুমি আমাকে বেরুসিক বললে কেন? কেন বলবো না? আরে তোমার মনে তো কখনো প্রেমই এসেনি। ভুল ভুল ভুল, কোন শালা বলে আমার জীবনে প্রেম আসেনি? আরে বাবা, আমি একজনকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু বলবো না। নামটা বল না ভাই, নামটা বল। আসলে না, আলাপ করি না কিন্তু। এই গৌরী, কোথায় যাচ্ছ? আরে বাবা, বৌদির কাছ থেকে বাড়ি যাচ্ছি। বৌদির কাছ থেকে 1 ঘন্টা সময় চেয়ে নিয়ে এসেছি। এর থেকে বেশি দেরি হলে না বৌদি ভীষণ রাগ করবে। বাই বাই everybody, বাই। গৌরীর হাসিটা যেমন সুন্দর, নিশ্চিত আর কণ্ঠ। সত্যি আমি কুন্তলার সঙ্গে একদম একমত। ইউ আর লাকি। শালা লাকটাই আমার খারাপ। যদি চাই আমার সুপাই হয়ে যায়। আমাদের মা আলাদা হলো, তোর আমার ধমনীতে বইছে রণবীর চ্যাটার্জি রক্ত। তাছাড়া আমরা দুজন হলো, কিন্তু আমরা দুজনে কিন্তু বন্ধুর মতন মেলামেশা করি। তাহলে এত তোর হতাশা কেন কুন্তল? তার কারণে রাহুল। হ্যাঁ কি আমি কি লেখাপড়া গান বাজ না, এমনকি প্রেমে তুই আমাদের পিছনে ফেলে উপরে উঠে দিছিস। আমি তোকে ছুটিয়ে পারছি না কেন রাহুল? তার জন্য দায়ী তুই বুঝেন। শৈশব থেকে ছোটবেলা থেকে আমরা দুজনে দু ভাই একই স্কুলে ভর্তি হয়েছিলাম। আমি প্রতি ক্লাসে ফার্স্ট হয়েছি, আর তুই পিছিয়ে পড়েছিস। গানের টিচারের কাছে তুই আর আমি একসঙ্গে গান গাইতে গেছিলাম, কিন্তু আমি গান গাইতে পেরেছি, গান শিখতে পেরেছি। তোর বলা দিয়ে সুর বের হয়নি, বের হলো কি করে? সুর বের হয়নি, আমি কেন গাইতে পারিনি? আমি কেন গান হতে পারিনি? কোনোদিন সামনে হবে না। ধরে নাও, তুই আমি তো দু ভাই। হ্যাঁ, দু ভাই। আমরা পারি না? আমরা পারি না কি আমাদের চরিত্রটাকে ইন্টারচেঞ্জ করে দিতে পারি না? তুই কি পারিস না? আমাকে আরেকটা রাউন্ড করে দিতে বল না ভাই, বল। আমি তোর পাই আমি ধরে তুই কি পাগল হয়ে গেছিস? তুমি রান্না করে দেওয়ার কারণে রাগ করতে কুন্তল। বিজ্ঞানের ছাত্র হিসাবে আমি জানি পৃথিবীর প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ দোষ গুণ নিয়ে জন্মায়। জেনেটিক্স থিওরি অনুযায়ী প্রত্যেকটি জীবের মানুষত্বের জন্য দায়ী তার জিন, আর সেই জিন দ্বারাই পরিচালিত হয় তার জ্ঞান, বুদ্ধি, আচার আচরণ এবং ব্যবহারিক জীবন। আমি মানি না। তুই বিজ্ঞানকে অস্বীকার করতে পারো না কুন্তল। তুই কি বলছিস? দৃঢ় ধারণা তোদের জিনের মধ্যে পার্থক্য রয়েছে। হ্যাঁ, আমি ঠিক বলছি। তোদের পূর্বপুরুষের কোন নেগেটিভ জিন ওই কুন্তলের মধ্যে বাধা বেঁধে আছে। তাই সে যতই ভালো কিছু করার চেষ্টা করুক, তার কিন্তু ফল হয় নেগেটিভ। বাহ রাহুল, বাহ। তোর মধ্যে পজিটিভ জিন আছে বলেই সংসার সব ভালো তুই একাই ভুল করবি। আমি ভুল করতে পারবো না। তুই কি চাস কুন্তল বল? তুই কি চাস? এই কোম্পানি এমডি চ্যাটার্জি ইন্ডাস্ট্রির পূর্ণ মালিকানা, এই গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি সব আমি তোকে দিয়ে দিল ভাই। কিন্তু আমি যেমন কোনোদিন চ্যাটার্জি হতে পারবো না। তুইও কোনোদিন এই রাহুল চ্যাটার্জি হতে পারবি না। Understand. Yes. I do understand. I do better. হলো বুঝতে পারলে না। ওই দম্ভ, ওই ছন্দমূলে এই বুকের মাঝে ঘুরি থাকা অভিজ্ঞতাকে জ্বালিয়ে নিয়ে গেল। শুনেছি ওই সমুদ্র মন্থনে ওই অমৃতের স্বাদ দেবতার আকায় ভোগ করছে। ওষুধের ভাগে এক ছিটা তাও জুটেনি। আগুনের যুগে সংসার সমুদ্র মন্থনে ওই অমৃতের স্বাদ